তবে আজকে একটা ফেসবুকে একটা দেখলাম যে একটা মেয়ে আর একটা ছেলের সাথে মানে প্রেমের একটা বিষয় চলছিল। তো মেয়েটার বাড়ি হচ্ছে গুলশানের আর ছেলেটার বাড়ি নাকি বরিশাল। তো মেয়েটা ছেলেটাকে বলতেছে যে দেখো তোমার বাড়ি তো বরিশাল আর আমার আব্বা তো জানোই যে আমাদের গুলশানের বাড়ি, তিন চারটা গাড়ি আছে, তিন চারটা বাড়ি। এখন বরিশালের সাথে গুলশানের মেয়ের তো বিয়ের বিষয়টা আসলে একটু কঠিনই হচ্ছে। একজন সাংবাদিক বন্ধু ইশারা করতেছে ওনার বাড়ি মনে হয় বরিশাল। তো আমরা সেদিকে যাচ্ছি না, আমরা জাস্ট গল্পের দিকে যাচ্ছি। তোমরা তো একটু গল্প শোনা যায় না? ওকে। তো সেখানে মেয়েটা বলে যে দেখো তোমার কি আছে, এই যে পহেলা বৈশাখ 1424 শুরু হচ্ছে, আমাদের তো অনেক কিছু আছে কিন্তু তোমার কি আছে? বলে যে দেখো আমার গুলশানে বাড়ি বা কোনো কিছুই নাই, তবে একটা জিনিস আছে, সেটা হলো সোয়ারিঘাটে আমার আব্বার ইলিশের একটা গোডাউন আছে, ওখানে অনেকগুলো ইলিশ আছে। বলেছে তাহলে পাস। কারণ হচ্ছে এই পহেলা বৈশাখ ইলিশের দাম এত হয়েছে যে আমরা লাইনে দাঁড়িয়ে থেকে ইলিশ পাইনি। তাহলে এটা দিয়ে তোমার সাথে আমার বিয়ের জন্য বাবার সাথে সবকিছু হয়ে যাবে। এবার আসো, বরিশালের কে কে আছেন এখানে? বরিশালের একজন, আমি যতটুকু জানি চাঁদে নাকি নোয়াখালীর লোক আছে, লোক থাকে। তো বরিশালের লোক কোথায় আছে? আছে দুইজন আছে এখানে মাত্র। ওখানে দেখা যাচ্ছে অনেক। কিন্তু যদি বলি যে নোয়াখালীর কতজন আছে, তাহলে মানে নিপু ভাইয়ের হাত উঠবে না, তাই না? উঠবে না, কারণ নিপু ভাইয়ের বাড়ি নোয়াখালী নাই, 100% আমি জানি। কারণ একটা প্রোগ্রামে দেখলাম যে নোয়াখালীর একজন নিয়ে নিপু ভাই একটা গল্প বলছিল, চুটকি বলছিল। কারণ নিপু ভাইয়ের বাড়ি আমার শ্বশুর বাড়ির এলাকায়, সেজন্য নোয়াখালীর অনেক লোক পাওয়া যাবে এখানে আমরা আশা করছি। এ পর্যায়ে আমরা একটা কবিতা শুনবো, তাল গাছ। সবাই পারেন তো তাল গাছ? সবাই পারি আমরা তাল গাছ? কি জন্য কবিতাটা? তুমি তাল গাছ কবিতা পারো? তাল গাছ হ্যাঁ না, তাল গাছ আর তাল গাছ ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। একবার কি হচ্ছিল, এই তাল গাছ কবিতাটা নিয়ে একটু প্রবলেম পড়ে গেছিল। সেটা হচ্ছে আমরা জানি যে একজন শিল্পী আছে আমাদের দেশে, কি নাম বলেন তো? জেমস, তাই না? আয়ুব বাচ্চু, আয়ুব বাচ্চু এবং জেমস দুজন শিল্পী। তো আসলে কার হাতে পড়ছিল সেটা আপনারাই ইয়ে করে নেবেন। তো উনি একটা প্রোগ্রামে যাবে, এরকম একটা প্রোগ্রামে পহেলা বৈশাখে, তো হঠাৎ করে ওনার স্ক্রিপ্টটা চেঞ্জ হয়ে তাল গাছ চলে আসছে। তাল গাছ চলে আসছে, এখন উনি তো আসলে কোনো দেখার আর কোনো বিষয় না, উনি তো জানিয়ে যে ওনার সামনে কোন স্ক্রিপ্ট আছে। উনি স্টেজে এসে দেখলো যে একটা গাড়ি আছে সেখানে, উনি শুরু করলেন, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, গা রে গা রে গা, ওই আমাদের গা, আমার আল্লাহ নবীজির নাম। অনেক ভালো হয়েছে। এরপরে সেই কবিতাটা চলে গেল একজন হুজুরের কাছে। উনি ওয়াজ করার জন্য রেডি হচ্ছেন, এমন সময় কবিতাটা চেঞ্জ হয়ে ওনার কাছে চলে গেলেন। হুজুর ওয়াজ শুরু করলেন, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। আরে আমি